দ্বন্দ্ব শব্দটা খুব একটা সহজ, কিন্তু দ্বন্দ্ব বিষয়টা কঠিন। দ্বন্দ্ব পারিবারিক দ্বন্দ্ব হইতে পারে, রাজনৈতিক দ্বন্দ্ব হইতে পারে, সামাজিক দ্বন্দ্ব হইতে পারে। আমরা ছোটবেলায় দেখি গ্রামে বা বিভিন্ন স্থানে পারিবারিক একটা দ্বন্দ্ব থাকে। আমার বাবার সাথে, আমার দাদার সাথে, বা যে কোনো ভাবে পরম্পরা একটা দ্বন্দ্ব থাকে। এই দ্বন্দ্ব এই দ্বন্দ্বটা আবার রাজনৈতিক ভাবে ফলে, এই দ্বন্দ্বটা আবার সামাজিক ভাবে ফলে। দ্বন্দ্বটা বিষয়টা খুব একটা খারাপ দিক। এই দ্বন্দ্ব থাকলে দ্বন্দ্ব থেকে অনেক অমানসিক কাজগুলো পরিণত হয়। মানুষের শত্রুতা কিন্তু ধারে ধারে যখন বিভিন্ন প্রজন্ম যখন তৈরি হয়, এই প্রজন্মগুলো কিন্তু কষ্ট দেয়। ভুল করে বাবা দাদারা সন্তানের উপরে এগুলো আসর করে। কিন্তু এই দ্বন্দ্ব দ্বন্দ্ব আপনার সমাধান দিতে পারে না। হইতে পারে যে কোনো একটা দ্বন্দ্বর ভিতরে সমস্যার কারণে এখন একসাথে সমাজে, পরিবারে, ঘরে ঘরে ঘর একসাথে অনেক দ্বন্দ্বই আসে। দ্বন্দ্বগুলো মিটাইতে হবে, আমাদের দ্বন্দ্ব আমাদের মিটাইতে হবে। এটা যদি আমরা দাদা বাবা নাতি বা গোষ্ঠীর পরম দ্বন্দ্বটা রাখি, তাহলে দেখবেন এই দ্বন্দ্ব থেকে ভালো কিছু আসবে না। এই দ্বন্দ্বে একটা বড় ধরনের ঝামেলার মধ্যে নিহত হয়। কারণ শয়তান সবসময় মানুষকে ওয়াসওয়াসা দেয়। দ্বন্দ্ব না করে আপনার বাবা দ্বন্দ্ব করতে পারে, আপনার দাদা দ্বন্দ্ব করতে পারে, তা আপনার সন্তান হিসাবে, নাতি হিসাবে দ্বন্দ্ব মানতে হবে। আপনি শিক্ষিত সমাজ, আপনি শিক্ষিত হয়ে অশিক্ষিত কাজ করলে হবে না। আপনি যত পারিবারিক দ্বন্দ্ব আছে, যত সামাজিক দ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্বগুলো আপনারই ভাঙতে হবে। দ্বন্দ্বগুলো ভেঙে মানুষকে ভালোবাসার ভিতরে ঢুকে দিতে হবে। সবাইকে ভালোবাসা দিয়ে কাছে টানবেন, দেখবেন এই দ্বন্দ্ব থাকবে না। যত দ্বন্দ্ব আছে ডুবে যাবে একদিন। যত শত্রুতা আছে ডুবে যাক, ভালোবাসা জন্মাক। ভালোবাসার দিকে অগ্রসর হইতে হবে, সবাইকে কাছে আনতে হবে, কাছে নিতে হবে। আর আপনার আপনার বাবা দ্বন্দ্ব করছে বিদায়, শত্রুতা করছে বিদায় আপনি করবেন, এটা হইতে পারে না। রাসূলুল্লাহ আমাদের শিক্ষা দেন নাই, বা এইগুলো শিক্ষা হইতে পারে না। আপনি ভালোবাসা দেন, মানুষকে কাছে টানুন। হ্যাঁ, আপনার শত্রুতার সাথে আপনার মনের কথা বললেন না, ঠিক আছে, কিন্তু ভালোবাসা দেন, কাছে টানেন, আন্তরিকতা দেন। আপনার এই আন্তরিকতা ভালোবাসায় সে একদিন আপনার শত্রুতায়, পরিবার শত্রুতা কিন্তু ডুবে যাবে। শত্রুতা ডুবে যাবে, তখন দেখবেন শত্রুতার দিন শেষ, ভালোবাসার দিন শুরু হয়ে যাবে। আন্তরিকতাই পারে, মহব্বত ভালোবাসা পারে আপনার দ্বন্দ্ব বন্ধ করতে। এর জন্য মানুষকে কাছে টানুন, মানুষকে ভালোবাসুন।